الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وقال الله سبحانه وتعالى كل نفس بما كسبت رهينة وقال الله سبحانه وتعالى وجاء ربك والملك صفا صفا وقال النبي صلى الله عليه وآله وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني الله رب العالمين যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিনের সপ্তাহ পরে আবার জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর দোয়ার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সে মহান রব্বুল কারিমের দরবারে মন খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকে আমার আলোচনার বিষয় হলো
কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বুঝান কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। আপনি আপনার উম্মতকে বুঝান যে এই দুনিয়া না, এই দুনিয়াকে ছাড়িয়া কবরে যেতে হবে। আর এই কবর একাকিত্বর ঘর, একা একাই থাকতে হবে আপনার এই কবরে। এই কথা মানুষকে বোঝান, তারা যেন আল্লাহ তাআলার পথে চলে, আল্লাহ তাআলার হুকুম আহকামকে মেনে মেনে চলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে, মানুষের বাড়িতে বাড়িতে, বাজারে হাটে, সমস্ত জায়গায় এই দাওয়াতকে, এই এলানকে পৌঁছে দিয়েছেন। হে লোকসকল, তোমরা তোমাদের প্রতিপালককে মানো, তোমাদের প্রতিপালকের কথা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় এমনি এমনি পাঠায় নাই, পাঠানোর কোনো কারণ আছে। খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, আরাম আয়েশের জন্য দুনিয়া না। হে নবী, আপনার উম্মতদেরকে এটা বোঝান। নচেৎ ওই কবর ভয়াবহ জায়গা, শুধু কবর না, যদি দুনিয়ায় থাকে দেখ আমলকে সাজায় না যেতে পারেন সেই কবরে, ওই কবর বলে কবর থেকে আযাব শুরু হবে কিয়ামত পর্যন্ত, কখনো বন্ধ হবে না। সাধারণত দুনিয়ায় কেউ যদি অপরাধ করে, আদালতে তার জন্য একটা শাস্তি নির্ধারিত হয়, সেই শাস্তি করে সে ছাড়া পেয়ে যায়, সেই শাস্তি করে সে মুক্তি পেয়ে যায়। কিন্তু কবরে যে একবার ধরা খেয়ে যাবে, ওই কবর থেকে বের হওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, ওই কবর থেকে বের হওয়ার কোনো জায়গা নেই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বান্দাকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে সকল, তোমরা তোমাদের প্রতিপালককে মেনে নাও এবং তোমাদের ঈমান আমানকে মজবুত করে আসো কবরে। নচেৎ ওই কবর বড়ই কঠিন জায়গা, ওই কবর থেকে কেউ আজ পর্যন্ত ছাড়া পায় নাই। কবর বলে, আমি হলাম একাকিত্বর ঘর, আমি হলাম সব কিছুর ঘর, আমি হলাম অন্ধকারের ঘর। আমার কবরে যদি নেক আমল না নিয়ে আসো, আমি কবর কিন্তু তোমাকে আরামে রাখবো না, আমি কবর তোমাকে শান্তিতে রাখবো না। কবর এই কথা বলে। আরো একবার আসছিলাম, ওই সময় বলছিলাম যে কবর নবীর মেয়েকেও ছাড় দেয় না। কবর বলে, আমি নবীর মেয়েকে চিনি না, রাজা বাদশার মেয়েকেও চিনি না। কবর বলে, আমার কবরে যে নেক আমল নিয়ে আসবে, আমি কবর তাকে শান্তিতে আরামে রাখবো। এই জন্য
কিয়ামতের ময়দানে কোনো ভাই ভাইয়ের পরিচয় চলবে না, কোনো আত্মীয় স্বজনের পরিচয় চলবে না। দুনিয়ায় বিপদে পড়ে গেলে সাহায্য চাইলে মানুষের কাছে সাহায্য পাওয়া যায়। গাজীপুর থেকে আপনি ময়মনসিংহ যান, ঢাকা যান, যদি বিপদে পড়েন কল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে টাকা উপস্থিত হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে যখন নেকির জন্য ধরা খাই দেবে, একটা নেকির জন্য যখন ছোটাছুটি করবেন, ওইখানে কিন্তু কেউ আপনাকে নেকি দিয়ে সাহায্য করবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতর বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটি মানুষ নিজ নিজ কর্মের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে ধরা খেয়ে দেবে। নিজ কর্মের দায়ে ধরা খেয়ে যাবে, কেউ ওই জায়গা থেকে ধরা পাইবে না। কিয়ামতের ময়দান ভয়াবহ জায়গা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়া থেকে নিজের আমলকে সংশোধন করো, নিজের নামাজকে সুন্দর করো, নিজের মুআমালাতকে সুন্দর করো, নিজের আখলাককে সুন্দর করো। নচেত ওই কবর থেকে শুরু হইবে আযাব, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলা ছোটাছুটি করবে, আর সহ্য হয় না। আল্লাহ কেন আমাদেরকে আমাদের আযাবকে আরো শর্ট করে দেয় না কেন? আমাদেরকে বিচার করে দেয় না কেন? জান্নাতের ফয়সালা কেন করে দেয় না? জাহান্নামের ফয়সালা কেন করে দেয় না? এই জন্য একজন মানুষ সুপারিশের জন্য আদম নবীর কাছে যাইবে। আদম নবী বলবে, আমি ধরা খেয়েছি, আমাকে আল্লাহ তাআলা বলছিল ওই গাছের ফল খেও না, আমি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে গিয়েছিলাম, আমি আল্লাহ তাআলার ওই কথা মানি নাই, আজকে আমার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে না, আমি আজকে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও যাও, অন্য নবীর কাছে যাও। মানুষগুলা শুনে শুনে ঈসা নবীর কাছে যাইবে, মানুষগুলা শুনে শুনে মুসা নবীর কাছে যাইবে। মুসা নবী একই কথা বলে দিবে, আমি আল্লাহ তাআলা আমাকে বলছিল তুমি আমাকে দেখতে পারবে না, আমি তাও দেখার চেষ্টা করছিলাম। আল্লাহ তাআলার জোরের তাজাল্লিতে পুরা উহুদ পাহাড়কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে বসে, হে মুসা তুমি আমি তো তোমাকে বলছিলাম তুমি আমাকে দেখতে পারবে না, তবুও তুমি আমাকে দেখার চেষ্টা করছো। না না, আমি মুসার আজকে কোনো দায়িত্ব নাই, আমি মুসা নিজেই তো আল্লাহ তাআলার আসামি, আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব? আমি পারবো না। মানুষগুলা একে একে নবীদের কাছে যাইতে যাইতে ব্যর্থ হবে। ঈসা নবীর কাছে যাইবে, ঈসা নবী বলবে, আমিও তো আল্লাহ তাআলার কাছে নাফরমানিতে লিপ্ত ছিলাম। না না, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না, কিন্তু আমি একটা তোমাদেরকে রাস্তা পাঠায় দিতে পারি, বলে দিতে পারি। মানুষগুলা বলবে, কে সে? তার কথা বলে দেন, আমরা তার কাছে যাই। ঈসা নবী বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, সে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষগুলা ছুটে যাইবে। মানুষগুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করবে।
মজলিসের ভিতরে যদি একবার যদি মুহাম্মদের নাম বলা হয়, সঙ্গে সঙ্গে সমস্ত মজলিসের ভিতরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়। এজন্য আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পাওয়ার জানেননি? অর্থাৎ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যে বলতেছে, ও আল্লাহর নবী, আমার সারা দিনের যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে আমি একটা সময় আমি আপনার উপর দুরূদ পড়া অবস্থায় চলি, দুরূদ পড়ি। আল্লাহর নবী বলেন, তুমি আর একটু যদি আমার উপর দুরূদ পড়া যদি বানাইতে পারো তাহলে আরো বেশি ভালো হইবে। আল্লাহর নবী সাহাবা বলেন, ও আল্লাহর নবী, আমার ইবাদতের সময়টাকে আমি 4 ভাগ করেছি। একবার দোয়া ইস্তেগফারের ভিতর কাটিয়ে দেই, আরেক ভাগ আমি মুনাজাতের ভিতর কাটিয়ে দেই, আরেক ভাগ আমি দোয়া কান্নাকাটি নামাজের ভিতর কাটিয়ে দেই। আল্লাহর নবী বলেন, তুমি যদি আমার উপর দুরূদ পড়া যদি বানাইতে পারো তো তোমার উপর 2টা ফয়সালা নির্ধারিত হইবে। আল্লাহ তাআলা তোমাকে 2টা পুরস্কার দিবে। এক নাম্বার, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তুমি আমার সাথে সাথে থাকবা, তুমি আমার সাথে সাথে থাকবা কিয়ামতের ময়দানে। তুমি যদি 2টা কাজ করতে পারো, 2টা কাজ তোমার দ্বারা যদি হয়, আমি নবীর উপর দুরূদ পড়া যদি তোমার হয়, তাহলে 2টা পুরস্কার তুমি পাইবে। এক নাম্বার, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর 2 নাম্বার, আমি নবীর সঙ্গে তোমার হাসর হবে। এখন বলা হইতে পারে সবাই তো থাকবে, নবীর সাথে থাকলে আমার কি হবে? কিয়ামতের ময়দানে মানুষগুলা একে তো নিচে তামা থাকবে, তামা, আর উপরে হলো রোদ। যে মানুষগুলা ওই রোদের তাপে মাথার মগজগুলা তাদের মারে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে, তাদের কি অবস্থা হবে? একটু উদাহরণ দিয়ে বুঝবেন। বৃষ্টি পড়ে না, যখন বৃষ্টি করে কেউ যদি ছাতা নিয়ে দাঁড়ায়, সে একা যদি দাঁড়ায় থাকে, তার ছাতার তলে যদি একজন বিদেশে দৌড়ায় ওই ছাতার তলে আসে, সে কি রায় পাবে কিনা বুঝবে? সে কি ভিজবে? সে ছাতাওয়ালা সে হয়ে যায় গেল, যে ছাতাওয়ালা না, সে যে ছাতার তলে গেল, সেও গিয়ে হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এখনই হইবে। যারা নবীর সঙ্গে হাসর নাসর হবে, তাদের অবস্থাও এমন হবে। ওই রোদের কারণে যারা ওই তাদের মাথা, তাদের বাবার পর্যন্ত করতে থাকবে, যারা ওই নবীর উপর দুরূদ পড়া অবস্থায় থাকবে, দুরূদ করবে, আল্লাহ তাআলা তাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবে, তাদের কোনো ক্ষয় হবে না। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফের আমল করবেন, অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত আল্লাহ তাআলা দেন। শুধু তাই না, দুরূদ শরীফ যে একবার পড়লো, আল্লাহ তাআলা তার সারা দিনের মুসিবত আল্লাহ তাআলা দেবেন। শুধু তাই না, যে একবার আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ
এই জন্য এই দুরূদ আল্লাহ তাআলা নিজে পড়েন। আল্লাহ তাআলা জিকির মাকবুল করে, আল্লাহ তাআলা জিকির করেন না। মানুষ নামাজ পড়ে, আল্লাহ তাআলা নামাজ পড়ে না। মানুষ ইবাদত বন্দেগি করে, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগি করে না। কিন্তু আল্লাহ তাআলা নবীর উপর দুরূদ আল্লাহ তাআলা নিজে নবীর উপর দুরূদ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপর দুরূদ করে কিয়ামতের ময়দানে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য নবীর নাম বললে দুরূদ শরীফ একবার পড়া ওয়াজিব হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সকলে দুরূদ ইব্রাহিমের আমল করব। আজকে শুক্রবারের আমল হলো বেশি থেকে বেশি দুরূদের আমল। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। আল্লাহ নবী বলেন, কেউ যদি শুক্রবারে আশীর্বাদ দুরূদ ইব্রাহিম এই দুরূদ বলল, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, সে যদি ওই দিন মারা যায় আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়। এই জন্য শুক্রবার এই দুরূদ শরীফটা 80 বার পড়বেন। 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। 80 বছরের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। করা যাবে না ইনশাআল্লাহ। যেই কথা বলছিলাম যে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন কোনো জায়গায় রেহাই পাবে না, শেষ পর্যন্ত আল্লাহর নবীর কাছে আসতে বলবে, আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করুন। আমরা আর থাকতে পারতেছি না, আমরা আর থাকতে পারছি না। আল্লাহ তাআলা আমাদের জীবনে একটা ফয়সালা করে দিন, হয়তো জান্নাত হয়তো জাহান্নাম। আল্লাহর নবীর দরখাস্ত আল্লাহ তাআলা মঞ্জুর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের আমল শুরু করবেন, চালু করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে মীমাংসা করার জন্য উপস্থিত হবেন। মানুষগুলা অন্যায় আচরণের জন্য দাঁড়ায় থাকবে, ফেরেশতাগণ সারিবদ্ধভাবে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন, জান্নাতবাসীদের জন্য জান্নাত, জাহান্নামবাসীদের জন্য জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারিত করে দিবেন।
একটু কম করছে, তার গতিটা আরেকটু নরমাল হয়েছে। একজন আরেকজনকে বলে, ভাই তোর মতো যদি আমি আরেকটু যদি কামাই একটু বেশি করতাম, যদি একটু পরিশ্রম একটু বেশি করতাম, তাহলে আমার পরিবারটা একটু সুন্দরই হইতো, আর একটু সুন্দর হইতো, তোর মতো হইতো। জান্নাতবাসীরা এমন আক্ষেপ করবে, নিস্তালাওয়ালা উপরওয়ালাদেরকে বলবে, হাই তোদের মতো যদি একটু ইবাদত বেশি করতাম, তাহলে আমার জান্নাতটা আরো সুন্দর হইতো। এই জন্য দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। দুনিয়া যদি থাকার জায়গা হইত, কারণ কম ক্ষমতাওয়ালা ছিল না, কম ধন সম্পদের মালিক ছিল না, সে দুনিয়ায় থাকতে পারে নাই। মালাকুল মউত আর যাইয়ের সকলকে জান কবজ করে দিবেন। সে ধনিতা ও তারও জান কবজ হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু সবাইকে করতে হবে, মৃত্যুবরণ সবাইকে করতে হবে। এই জন্য কোনো সময় আছে, এখনই নিজেকে বুঝান, মানুষের ভিতর কথাটা দিয়ে বুঝান যে হাই দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে, কিছু নেক আমল করলেই তো হয়। মেরে মোহতারাম হাজিরিন, নেক আমল করা অনেক সহজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেই দিয়েছেন যে তোমরা সারাদিন তোমাদের কার্যক্রম শেষ করো, তোমাদের কাজ করো, আমি আল্লাহ তাআলাকে যে 5 মিনিট সময় দাও, এই 5 মিনিটের বদলায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। মেরে মোহতারাম হাজিরিন, বলতেছিলাম ওই জাহান্নামকে যখন টানিয়ে আনা হইবে, জাহান্নামওয়ালাদেরকে যখন জাহান্নামের ভিতর নিক্ষেপ করতে হবে, জান্নাতবাসীরা যখন জান্নাতে যেতে থাকবে, ওই সময় জাহান্নামবাসীরা আফসোস করে বলবে, ওই সময় মালিক নামক এক ফেরেশতা আছে, জাহান্নামের ভিতর যখন মানুষগুলা যাইতে চাইবে না, মালিক নামক ফেরেশতা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। তোমরা কেন জাহান্নামের ভিতরে যাইতেছো? তোমরা তো তোমাদের তো দুনিয়া থেকে বোঝা উচিত ছিল যে দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ওই জায়গায় যে একবার যাইবে সে আর ফিরে আসতে পারবে না। আল্লাহ তাআলা ওই সময় কারো হায়াত একবার শুরু হবে, আর মউত হবে না। আল্লাহ তাআলা মউতকে জবাই করে দিবেন, মউতকে জবাই করে দিবেন, কারো মউত হবে না। মানুষগুলা বলবে, আমাদের অবস্থা তো এই জন্য হয়েছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ায় থেকে নামাজ পড়তাম না, নামাজের সময় চলে যাইত, আমরা নামাজ আদায় করতাম না। আজকে এলাকার ভিতরে মানুষের অভাব নাই, কেউ মসজিদে আসতেছে না। জুমার দিন মানুষের বরকত থাকার দরকার, মানুষ নাই। কেন? আল্লাহ তাআলার দয়া যদি মানুষের ভিতরে থাকতো, তাহলে আজকে মসজিদ ভরে যাইতো না। ওই সময় মানুষরা আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ায় থেকে নামাজ আদায় করতাম না, আল্লাহ তাআলার হুকুম বিধান পালন করতাম না, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। শুধু তাই না, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। আমাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকা সত্ত্বেও
মুতাইমুন